সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন। বাইতুল মাকদিস নির্মাণ করার সময় জিনদেরকে আজ্ঞাবহ করার জন্য তাদের দলপতি রাখার প্রয়োজন ছিল। এজন্য বড় বড় জিনদের দিয়ে তিনি দলপতির মতো করে ভাস্কর্য বানিয়ে জিনদেরকে বুঝাতেন যে হ্যাঁ আমি কিন্তু আছি, হ্যাঁ আমার লোকজন আছে। এই জন্যই তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বাইতুল মুকাদ্দাস বানানোর কাজে লাগিয়ে দিলেন, তখন তিনি আল্লাহ পাক বললেন যে আপনার তো ইন্তেকালের সময় এসে গেছে। তখন তিনি বললেন যে আমি মারা গেছি এটা যদি জিনরা জানে একেবারে বন্ধ করে দিবে। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তাহলে একটা কাজ করা হোক, আমাকে কাচের একটা বাক্সের মধ্যে নিয়ে লাঠিতে ভর করা হোক, যাতে আমার জান চলে যাবে কিন্তু লাঠি ভর করা অবস্থায় আমাকে এই জিনরা দেখলে মনে করবে আমি দাঁড়িয়ে আছি, কাজ করবে, ভালো কাজ করবে। আল্লাহর কি রহমত, জিনদের যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ সমাপ্ত হলো তখন পোকা গিয়ে একেবারে খাইতে ঠাস করে ফালাম্মা খাররা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর করে দাঁড়ানো ছিলেন আর ওই পোকা খেয়ে ফেলাতে পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন্নু, জিনদের কাছে স্পষ্ট হলো আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যে তারা যদি গায়েব জানতো তাহলে এই কষ্টদায়ক শাস্তির মধ্যে তারা থাকতো না। তাহলে এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই জিনদেরকে বশে আনার জন্য একটা প্রক্রিয়া মাত্র।